আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত। শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন নিশ্চিতে সেনাবাহিনীর সহায়তা প্রয়োজন, প্রধান উপদেষ্টা। ব্যর্থ রাষ্ট্র করতে না চাইলে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, ফখরুল। বিজয় দিবসে অস্থিরতার কোনো সম্ভাবনা নেই, স্বরাষ্ট্র উপদেষ্টা। গণভোটের রূপরেখা দ্রুত চায় এনসিপি, নাসিরুদ্দিন পাটোয়ারি। নির্বাচন সফলে আইনশৃঙ্খলা বাহিনীর চেয়েও দলগুলোর ভূমিকা বড়, সিইসি। দাড়িপাল্লা টাঙানোকে কেন্দ্র করে বিএনপি জামায়াত সমর্থকদের সংঘর্ষ, আহত 11। শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন নিশ্চিতে সেনাবাহিনীর সহায়তা প্রয়োজন, প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনকে শান্তিপূর্ণ, উৎসবমুখর ও আনন্দময় পরিবেশে আয়োজন করতে সেনাবাহিনীর সহায়তা অত্যন্ত জরুরি। বুধবার ১৯ নভেম্বর দুপুরে মিরপুর সেনানিবাসের ডিফেন্স সার্ভিস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের কোর্স ২০২৫-এর গ্র্যাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। অনুষ্ঠানে বাংলাদেশ সহ বিশ্বের ২৪টি দেশের তরুণ সামরিক কর্মকর্তাদের হাতে সনদ তুলে দেন প্রধান উপদেষ্টা। এবছর চীন, ভারত, পাকিস্তান, তুরস্ক সহ বিভিন্ন দেশের ৩১১ জন অফিসার প্রশিক্ষণ কোর্সে অংশ নেন। নির্বাচন প্রসঙ্গে ড ইউনুস বলেন, দেশবাসীর দীর্ঘদিনের কাঙ্ক্ষিত এই নির্বাচনকে সত্যিকার অর্থে একটি শান্তিপূর্ণ, উৎসব এবং আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত করতে আমাদের সেনাবাহিনীর সহায়তা একান্তভাবে কামনা করছি। তিনি জুলাইয়ের গণ অভ্যুত্থানেও সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেন। তার ভাষায়, সেনাবাহিনী সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছিল এবং এই কারণে আমি তাদের ভূমিকায় ভূয়সী প্রশংসা করি। কোর্সে অংশগ্রহণকারী অফিসাররা অনুষ্ঠানে অর্জিত জ্ঞান ভবিষ্যতে ব্যক্তিগত ও পেশাগত ক্ষেত্রে কাজে লাগানোর প্রত্যয় ব্যক্ত করেন। তাদের মতে, যে কোনো রাষ্ট্রীয় সংকটময় মুহূর্তে এই প্রশিক্ষণ কার্যকর ভূমিকা রাখতে সহায়তা করবে। বিশেষ করে যে কোনো জাতীয় সংকটে আমরা আমাদের অর্জিত জ্ঞান প্রয়োগ করতে প্রস্তুত। ব্যর্থ রাষ্ট্র করতে না চাইলে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র করতে না চাইলে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে এবং সেই সঙ্গে বিচার বিভাগ, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। বুধবার ১৯ নভেম্বর দুপুরে রাজধানীর একটি হোটেলে ২৪-এর গণ অভ্যুত্থানে বিএনপি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি বলেন, কোনো একটি মহল অত্যন্ত সচেতনতার সঙ্গে ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলোর মাঝে বিভক্তি সৃষ্টি করছে কিনা খতিয়ে দেখতে হবে। শেখ হাসিনার রায় ঘিরে যে মবক্রেসি হয়েছে তা শেখ হাসিনার রায়কে ভিন্ন খাতে ঘুরিয়ে দিতে করা হয়েছে কিনা সেই প্রশ্নও রাখেন তিনি। ফখরুল বলেন, শুধু নির্বাচন নয়, নির্বাচনের পরেও গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। বিজয় দিবসে অস্থিরতার কোনো সম্ভাবনা নেই, স্বরাষ্ট্র উপদেষ্টা। বিজয় দিবসে অস্থিরতা তৈরির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবধ জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার ১৯ নভেম্বর দুপুরে সচিবালয়ে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে সার্বিক নিরাপত্তা সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়ার পর কিছুটা রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হয়েছে। এক্ষেত্রে বিজয় দিবস উপলক্ষে কোনো নাশকতা কিংবা অন্য কোনো সমস্যা আছে কিনা জানতে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, রায়ের পরে কোনো ধরনের অস্থিরতা সৃষ্টি হয়নি। বিজয় দিবসেও কোনো অস্থিরতা সম্ভাবনা নেই। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগে যেভাবে হয়েছে এবারও একইভাবে হবে, বরং আগের থেকে আরও বেশি হবে। তবে গতবারও প্যারেড হয়নি, এবারও প্যারেড হচ্ছে না। আশা প্রকাশ করে তিনি বলেন, জাতীয় বিজয় দিবস যেন সবাই ভালোভাবে উদযাপন করতে পারে। গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া কাউকে উঠিয়ে নেওয়া ঠিক না হলেও গতকাল রাতে একজন সাংবাদিককে ডিবি পরিচয়ে বাসা থেকে তুলে নেওয়া হয় এবং সকালে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ জিনিসটা আপনার কাছে প্রথম শুনলাম। ইনভেস্টিগেশন করার পর হয়তো আমি জানতে পারবো। এক্ষেত্রে পুলিশের অপরাধ হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আগে আমি দেখব। গণভোটের রূপরেখা দ্রুত চায় এনসিপি, নাসিরুদ্দিন পাটোয়ারি। জাতীয় নাগরিক পার্টির এনসিপি এর মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছেন, গণভোট কি প্রক্রিয়ায় হবে, কিভাবে আপনারা এটা বাস্তবায়ন করবেন, এই সুনির্দিষ্ট নীতিমালা আমরা কবে পাব, কবে আমরা প্রচারণা করতে পারব, সেই বিষয়ে নির্বাচন কমিশনকে দ্রুত এগুলো প্রকাশ করতে হবে। বুধবার ১৯ নভেম্বর নির্বাচন কমিশনের সংলাপে অংশগ্রহণ করে তিনি এসব কথা বলেন। নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন, এই তরুণ প্রজন্ম যেহেতু নির্বাচনে অংশগ্রহণ করবে, এটা ফেস্টিভ মোড করতে আপনারা
আপনারা আইন শৃঙ্খলা বাহিনীকে একটু অ্যাক্টিভ করবেন। যদি একটু বিশৃঙ্খলা সৃষ্টি হয়, হয়তোবা তরুণ প্রজন্মের গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি যেই সম্মানবোধ আসছে সেটা যেন নষ্ট না হয়। যদি এটা আরেকবার নষ্ট হয়, হয়তোবা তারা আরেকটি বিপ্লবের দিকে চলে যাবে। তিনি জানান, কমিশনের নির্দেশনা অনুযায়ী এনসিপি প্রস্তুতি নেবে এবং প্রয়োজনে সব সহযোগিতা দেবে। নির্বাচন কমিশনের স্বতন্ত্রতা অক্ষুণ্ণ রাখার উপর গুরুত্বারোপ করে এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, যদি কমিশন সব রাজনৈতিক দল থেকে সম্পূর্ণ স্বাধীন থাকে তাহলে এনসিপি 100% সহযোগিতা প্রদান করবে। আমরা অন্যান্য সহযোগী দলকেও কোঅপারেশন মোডে আসার আহ্বান জানাচ্ছি। নারী ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে এবং তাদের নিরাপত্তা দিতে একটি মনিটরিং সেল গঠনের প্রস্তাব দেন নাসিরউদ্দিন পাটোয়ারি। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, ইলেকশনের সময় নারীরা সাইবার হ্যারাসমেন্টের শিকার হতে পারেন, তাই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা প্রয়োজন। প্রবাসী ভোটারদের অংশগ্রহণ প্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, তাদের জন্য সময় সীমিত। যদি প্রক্রিয়া আগে থেকে চালু করা হয় তাহলে অংশগ্রহণ বাড়বে, যা ভোটার সংখ্যা ও নির্বাচনের গ্রহণযোগ্যতা বৃদ্ধি করবে। নির্বাচন সফলে আইন শৃঙ্খলা বাহিনীর চেয়েও দলগুলোর ভূমিকা বড়। সিইসি প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসিরউদ্দিন বলেছেন, নির্বাচন সফলে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর চেয়েও বড় ভূমিকা রাজনৈতিক দলগুলো আন্তরিকভাবে কাজ করলে নির্বাচন কমিশনকে বাড়তি চাপ নিতে হয় না। বুধবার 19 নভেম্বর নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে একথা বলেন তিনি। এ সময় তিনি আসন্ন নির্বাচনকে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য সব রাজনৈতিক দলের প্রতি সহযোগিতার ও আচরণবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানান। সিইসি বলেন, শুধু নির্বাচন কমিশনই নয়, সব রাজনৈতিক দলই জাতির কাছে একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার জন্য ওয়াদাবদ্ধ। সবাই কিন্তু একটা সুন্দর গ্রহণযোগ্য নির্বাচনের জন্য জাতির কাছে ওয়াদা দিয়েছেন। তিনি আরও বলেন, নির্বাচনী আচরণবিধি প্রতিপালন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কমিশনের প্রত্যাশা, সব রাজনৈতিক দল নির্বাচনী আচরণবিধি পরিপালনে তাদের প্রতিশ্রুতি বজায় রাখবে। তিনি উল্লেখ করেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটের জন্য আইনের শাসন প্রতিষ্ঠা জরুরি, যার প্রধান শর্ত আচরণবিধি মেনে চলা। এএমএম নাসিরউদ্দিন বলেন, শপথ গ্রহণের পর থেকেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা চললেও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কাজের কারণে পূর্ণাঙ্গ আলোচনা শুরু করতে কিছুটা দেরি হয়েছে। গত বছরের 24 নভেম্বর শপথ গ্রহণের পর থেকেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু হয়। তবে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কাজ চলমান থাকায় এবং জাতীয় নেতৃবৃন্দ অনেকেই সেই আলোচনায় ব্যস্ত থাকায় ইসি সমান্তরালভাবে আরেকটি আলোচনা চালাতে চায়নি। দাড়িপাল্লা টাঙানোকে কেন্দ্র করে বিএনপি জামায়াত সমর্থকদের সংঘর্ষ, আহত 11। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার শ্যামপুর গ্রামে জামায়াতের দাড়িপাল্লা প্রতীক টাঙানোকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার 18 নভেম্বর রাতে সংঘর্ষে যুবদল নেতাসহ দুই পক্ষের মোট 11 জন আহত হন। এ সময় দুটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। আহতদের আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। আহত বিএনপি নেতাকর্মীরা হলেন আলমডাঙ্গা পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম কনক, সদস্য শাহজাহান ও আলিম, কুমারী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক তাইজুল হোসেন ও 1 নম্বর ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য রোকসানা খাতুন ও তার স্বামী রাশিদুল ইসলাম। আহত জামায়াত সমর্থকরা হলেন শ্যামপুর গ্রামের হারুন রশিদের ছেলে মুরাদ আলী, মাহতাবের ছেলে আরিফ, পলাশের ছেলে লালটু, সাদেক আলীর ছেলে ওল্টু ও তার মেয়ে ফাতেমা খাতুন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে জামায়াত সমর্থকরা দাড়িপাল্লা প্রতীক টাঙানোর সময় বিএনপি কর্মী রাশিদুল ইসলামের সঙ্গে বাকবিতণ্ডা সৃষ্টি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে মারামারি শুরু হলে খবর পেয়ে যুবদলের নেতাকর্মীরা মোটরসাইকেল যোগে ঘটনাস্থলে পৌঁছান। সেখানে সংগঠিত জামায়াত সমর্থকদের সাথে তাদের ব্যাপক সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের 11 জন গুরুতর আহত হন। সংঘর্ষের বিষয়ে আলমডাঙ্গা উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রোকন জানান, আমাদের নেতাকর্মীদের উপর জামায়াতের ব্যানারে যুবলীগের কর্মীরা হামলা করেছে। এতে বিএনপির 6 জন কর্মী আহত হয়েছে, তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নেওয়া হচ্ছে।